আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাচকি মাছের শুটকি ভুনা। এটা অনেকেই পছন্দ করে, তাই আজকে আমি এখানে 50 গ্রাম কাচকি মাছের শুটকি নিয়েছি। তো এখন এটাকে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে কিছুটা টেলে নেব। কারণ হচ্ছে এটা যতক্ষণ টেলে নিলে খুব ভালো হয়, কারণ খেতে ভালো লাগে, দারুণ লাগে। তো এটাকে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তারপর আমি এটাকে পাশে একটি কড়াইতে গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। এটা ডিপেন্ড করে আপনাদের ইচ্ছা মতো, 2 মিনিট সর্বোচ্চ রাখলেই হয়ে যাবে। এরপর আমি এই পানিটাকে ছেঁকে নেব। পানিটা ছেঁকে ধুয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি, সেটা আমি স্কিপ করেছি। এই যে দেখুন, ধুয়ে একটা বাটিতে রেখেছি। এইবার আমি কড়াইতে খানিকটা তেল নিয়ে নেব। এখানে আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন, আবার সয়াবিন তেল ইউজ করতে পারেন, এটা আপনাদের খুশি মতো। তো আমি যেহেতু 50 গ্রাম শুটকি নিয়েছি, তো সেই জন্য আমি ওইভাবে তেলটা ইউজ করেছি পরিমাণ মতো। আপনারা যে যতটুকু নেবেন সেই পরিমাণে তেলটা ইউজ করবেন। তাতে কি হয়, এটা আপনার তেলটা ভেসে ওঠে না। তো এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে হয় কি, এটার যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজের, সেটা চলে যায়। তো এই জন্য আমি একটু লাল লাল বাদামি করে ভেজে নিয়েছি। এখন এইটার সাথে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। বলে রাখি, এটা টেলে রাখা জিরার গুঁড়া। আর আমি এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করেছি, যেহেতু আমি কয়েকভাবেই কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দিব, সেই জন্য আমি মরিচের গুঁড়াটা স্কিপ করেছি। আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও দিতে পারবেন। তো দেখুন, এখানে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি, এবং সাথে দেখুন আমার একটি বাটিতে ধুয়ে রাখা কাচকি মাছের শুটকি। তো শুটকিগুলো এখন দিয়ে দিব কড়াইতে। এখন কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে। কারণ গরম পানিটা আপনার ইচ্ছা মতো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠান্ডা পানিও ইউজ করা যেতে পারে। তো এখন আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা শুকিয়ে গেলে আমার আজকে শুটকিটা হয়ে যাবে। তো এখানে আমি বলে রাখি, আমি টেলে রাখা শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা গুঁড়া মরিচটা যদি অ্যাড করেন তাহলে এটা স্কিপ করবেন। তো দেখুন, আমারটা প্রায় হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে আসছে। তো একটু পরে আমি নামিয়ে ফেলবো, যখন আমার এটা একদম মাখা মাখা হয়ে যাবে। তো প্রায় আমার দেখুন মাখা মাখা হয়ে গেছে। আর এই যে হয়ে গেল আমার আজকে কাচকি মাছের শুটকি ভুনা।